দিচ্ছে কি অবস্থা ভোট দিবার লাগে দুদিন ছেড়ে বাড়ি কাউন্সিলর হয়ে 100 মিটারের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো। আমাকে ডাকলো। কে ডাকলো? তুমি তো যাওয়ার সময় দাঁড়িয়ে ছিল। আমি তো ছিলাম, এখানে থাকলাম। কেন 100 মিটারে দাঁড়াবে কেন? চলে যাও না। আপনি ভোটার না তো আপনি দাঁড়িয়েছেন কেন? আপনি দাঁড়িয়েছেন কেন? ভোটার না। আপনি দাঁড়িয়েছেন কেন? আপনি ভোটার না। আপনি দাঁড়িয়েছেন কেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? দারুণ মানুষের উন্মাদনা, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে এবং যারা ভোট বাধা দিতে এতদিন তারা কোথাও দাঁড়াতে পারছে না, বিক্ষিপ্তভাবে চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, কিন্তু সফল হচ্ছে না। কারণ পুলিশ সক্রিয়, সেন্ট্রাল ফোর্স সক্রিয়, নির্বাচন কমিশন সক্রিয়, ফলে মানুষের ভোট আটকাতে তারা যে চেষ্টা করছে সেটা হচ্ছে না। এত লম্বা লাইন সকাল থেকে দেখা যাচ্ছে সব জায়গায়, শুধু বিপুল নয়, নবাড় সব জায়গায় লম্বা লাইন সকাল থেকে। ভোট শুরু আগে থেকে মানুষ তো পরিবর্তন চাইছে, মানুষ একদম ঠিক করে নিয়েছে যে বাংলায় পরিবর্তন করতে হবে। ইভিএমটা দেখুন, ইভিএমটা বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপির বোতাম বন্ধ, কেউ বলে বন্ধ। ইনি হচ্ছেন, এনারা আছেন পুরো বন্ধ। ইভিএম भाई साहब देख लीजिए, ईवीएम ब्लॉक किया है बीजेपी का बोतम, ईवीएम पूरा बंद है। ऐसे ऐसे वोट चल रहा है, ऐसे वोट चल रहा है बीजेपी का। अब हटाइए, हटाइए ऐसे। সাসপেন্ড করে ছেড়ে দেবো, একদম সাসপেন্ড করে, সব কটাকে সাসপেন্ড করবো, একদম সব কটাকে সাসপেন্ড করবো, একদম সাসপেন্ড করবো, সব কটাকে সাসপেন্ড করবো, কোনো ইলেকট্রন কিছু বলে, সব কটাকে সাসপেন্ড করবো। বসে বসে এই করছেন, সব কটাকে সাসপেন্ড করবো, একদম সব কটাকে, এই নিয়ে যাচ্ছি আমি, সব কটাকে সাসপেন্ড করবো, সব কটা। আর তুই ভাই কে আছো, কে আছো তুমি? তুমি এখানে কি করছো? অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। কি করছে? আপনারা কেউ জানেন না তো? আমি এই ফার্স্ট পোলিং আপনি আপনি জানেন না? একটা ইভিএম এতে আছে, ইভিএম চেক করতে হয়। হ্যাঁ, আপনি দেখলেন তো ব্লক করা ছিল? ব্লক করা ছিল, দেখেছেন তো? আপনারা দেখেছেন সবাই? ব্লক করা ছিল, ব্লক করা ছিল, দেখেছেন তো? দেখেছেন তো? ঠিক আছে, ঠিক আছে। ক্যাম্পেনিং এ বলেছিলাম, আমি তো সব হাউসিং এ গেছি, প্রচুর পথসভাতেও গেছি। আমি বলেছিলাম গ্রাম যদি 92.86 করতে পারে, শহর কেন 93 বেশি করবে না। আমরা আশাবাদী। এবং সবচেয়ে বড় কথা, ভবানীপুরের ক্ষেত্রে বলব, ক্যামেরার সামনে যারা মুখ লুকায় তারা কিন্তু খুলে ক্যামেরার সামনে এবারে বলেছে পদ্ম ফুলে ভোট দিয়ে এলাম, কেউ হিন্দি ভাষী বলেছে কমলে ভোট দিয়ে এলাম, অনেকেই বলেছে পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে এলাম। গুটিগত পৌরসভার 100 দিনের কর্মচারী আর 77 নম্বর ওয়ার্ডে কিছু বাংলাদেশি মুসলমান র্যাডিক্যাল মাদ্রাসায় পড়া কিছু অর্বাচীন ছাড়া বাকি সকলের কাছ থেকে ভালোবাসা কুড়াতে কুড়াতে আমি এই নির্বাচনী পরিক্রমা শেষ করেছি। পারেনি আমার সঙ্গে, বয়স হয়েছে তো। আমি 21টা অ্যাপার্টমেন্টে গেছি, 4 থেকে 5টি করে বুথ, 100+ বুথে প্রায় ধরুন, প্রত্যেকটা 5টা 6টা 4টে করে। এখানে তো সিঙ্গেল বুথ হয় না, এখানে 96টা ভোটিং কম্পার্টমেন্ট আছে, সেখানে মাল্টিপল নাম্বার অফ বুথস আছে। উনি পারেননি আমার সঙ্গে দৌড়াতে। এবং আমার খুব দুটো জিনিস আমার তৃণমূলকে নিয়ে আমার 2-3টে অভিজ্ঞতা আমার হয়েছে। প্রথম হচ্ছে, মমতা ব্যানার্জির আমি জুনিয়র ছিলাম তৃণমূলে, পলিটিক্যালি জুনিয়র ছিলাম, বয়সও তো এখনো জুনিয়র। অসীম বসুর বাড়িতে মমতা ব্যানার্জি আপনাদের নিয়ে একটা ভালো আড্ডা বসিয়েছিলেন। আমার গাড়িটা দেখে অসীম বসুর ঘরের ভিতরে ঢুকে যাওয়া ওনার কোনো দরকার ছিল না। আমি সভ্যতা জানি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স। আমি আর যাই করি, আমি ওনাকে ওখানে গিয়ে আক্রমণ করতাম না।
আমি ওখানে গুজরাটি ভোটারদেরকে উনি ভয় দেখাচ্ছিলেন, আমি তাদের সাহস দেওয়ার জন্য গেছি।